कभी मौसम हुआ रेशम, कभी मौसम हुआ रेशम, कहीं बारिश हुई रिमझिम, मुझे तुम याद आए, मुझे तुम याद आए। कहीं कोयल की कुह कुह से, कहीं पायल की छम छम से, मुझे तुम याद आए, मुझे तुम याद आए। कभी मौसम हुआ रेशम, कहीं बारिश हुई रिमझिम, मुझे तुम याद आए, मुझे तुम याद आए। वो सौंधी सौंधी खुशबू भी उन चंचल चितवनों की, वो सौंधी सौंधी खुशबू भी उन चंचल चितवनों की, फागुन की धीमी हवाएं भी बातें तुम्हारी करे, वो सौंधी सौंधी खुशबू भी उन चंचल चितवनों की, फागुन की धीमी हवाएं भी बातें तुम्हारी करे, दीवाना दिल हुआ गुमसुम, मुझे तुम याद आए, मुझे तुम याद आए। कभी मौसम हुआ रेशम, कहीं बारिश हुई रिमझिम, मुझे तुम याद आए, मुझे तुम याद आए। ये पनघट सुने सुने हैं, वो खाली खाली झूले हैं, ये पनघट सुने सुने हैं, वो खाली खाली झूले हैं, लहराता सागर किनारा, तुम बिन अधूरा लगे, ये पनघट सुने सुने हैं, वो खाली खाली झूले हैं, लहराता सागर किनारा, तुम बिन अधूरा लगे, लहर कदमों से टकराए, मुझे तुम याद आए, मुझे तुम याद आए। कभी मौसम हुआ रेशम, कहीं बारिश हुई रिमझिम, मुझे तुम याद आए, मुझे तुम याद आए। এটাই আজকের সানডে সং, কোনো মিউজিক ছাড়া আমি গাইলাম তোমাদের সামনে। সানডে কোনো গান দেওয়া হচ্ছে না, গত রবিবার আমি কোনো গান দিতে পারিনি। আবার একটা দুর্ঘটনা ঘটে গেছে আর কি। আমার শরীরটা খারাপ ছিল, ঠিক কথা, আমার শরীরটা খারাপ ছিল, একটা স্ট্রেস যাচ্ছে, একটা মেন্টাল স্ট্রেস যাচ্ছে। গত বছরও যা হয়েছে এবছরও মোরাললেস সেম, কিন্তু আমার গলার ওপরে একটা বিরাট বড় প্রেশার চলে এসছে, আমার গলার ওপরে একটা খারাস চলে এসছে বলতে পারো, একটা মানে ক্র্যাক চলে এসছে। তো আন্ডার ট্রিটমেন্ট আছি, আমি ডক্টরের আন্ডার ট্রিটমেন্ট আছি। তো এখন রেস্টে থাকতে বলেছে 1.5 মাসের মতো। তাও তো আমি গান শোনাচ্ছি তোমাদেরকে। এই গানটা অভিজিতের গান, জানো তো, তেরে বিনা অ্যালবাম থেকে। আমার ছোটোবেলাকার এসব স্মৃতি, বুঝলে, ছোটোবেলা থেকে শুনে, তাও দেখে 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 যদি একটা লিরিক ভুল হয়ে যায়। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, দেখো, খালি গলায় শোনালাম, এখানে একটু লিরিক ভুল হলো কি সুর একটু এদিক ওদিক হয়ে গেল, সেটা মানা যাবে, ম্যানেজ করা যাবে। কিন্তু যখন আমি MP3 করবো, দেখেছো খারাজ আছে, যখন আমি MP3 করবো, সেটা হতে হবে পিচ পারফেক্ট, সেটা হতে হবে একদম 100% কারেক্ট, পারফেক্ট, যাতে শুনতে, অ্যাটলিস্ট আমি যেরকমভাবে করি। আমি হয়তো খুব বড় একটা গায়ক নই, কিন্তু যখন আমি কোনো গান তৈরি করছি বা যখন কোনো MP3 তৈরি করছি, আমি চেষ্টা করি ওটাকে 100% পারফেক্ট করার, আমার যতটা আছে ভিতরে সেটা পুরোটা দেওয়ার, ঠিক আছে।
এবার অনেকে আছে যে ঠিক আছে বাবা, গান তো তুমি এমনি কোনো প্রফেশনাল গান করছো না, এমনি এন্টারটেনিং হোক বা যাই হোক, আমি গানটা যখন গাই আমি চেষ্টা করি আমার যতটা আছে, আমার ইনার সোল যতটা আছে সেটাকে পুরোটা দেওয়ার। তো যাই হোক, আমার মায়েরও শরীরটা খুব খারাপ, মায়ের জন্য আরও আমি স্টপ দিচ্ছি জিনিসটা, কারণ আমার মা বলেছি যে আমার মা হচ্ছে লাস্ট পার্সন অফ মাই লাইফ, লাস্ট পার্সন অফ মাই লাভ, ঠিক আছে। তো আমার মায়ের কিছু হয়ে গেলে মানে আমি জানি না আমার কী হবে, আমি হয়তো পাগলই হয়ে যাব, ঠিক আছে। আমার মা এতটা অসুস্থ হয়ে যায় গত বছরের থেকেও, না এবারে কোনো ইয়ে হয়নি, এবারে কোনো মানে পায়ে ফ্র্যাকচার সেরকম কিছু হয়নি, কিন্তু আমার মায়েরও একটু জ্বর জ্বালা হয়েছিল আর কি। তো সেখান থেকে উনি ফেন্ট হয়ে যান। তো ওই সময় ওই দৃশ্যটা দেখে আমি আর কি মানে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এত জোর মা 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 বলে চিল্লিয়েছি। তখন আমার গলায় খারাশ ছিল, আগে থেকেই গলায় খারাশ ছিল, আজকে প্রায় 7-8 মাস ধরে আমার গলায় একটা খারাশ আছে, মানে আমি উঁচু দিকে ওই যখন আমি ধরো এই অন্তরাগুলো যখন আমি করছি, वो पनखट सुने सुने हैं, ये खाली खाली झूले हैं, लहराता सागर किनारा, तुम बिन अधूरा लगे। এইগুলো পারছিলাম না, এই স্কেল ওপর দিকে উঠছিল না। এখন তো তোমরা শুনছো উঠছে, তখন উঠছিল না, যখন তুলছি না তখন খাস করে একটা মানে ক্র্যাক চলে আসছে, একটা চির ধরা একটা জ্বালা একটা ইয়ে ছিল। তো ডক্টর বলেছে খুব সাবধান, চিল্লিয়ে এখন গান চলবে না, চিল্লিয়ে কথা চলবে না, তোমাকে খুব মানে খুব সাবধানে থাকতে হবে, গলার যত্ন করতে হবে। দেখো সত্যি কথা বলতে আমার কোনো নেশা নেই, আমি কোনো রকম নেশাই করি না, নট অনলি ফর মাই ভয়েস, ফর মাই হেলথ অ্যাজ ওয়েল। আমি কোনো রকম নেশা করি না, আমি কোনো দিন চা টেস্ট করিনি, কোনো দিন সিগারেট স্মোক করিনি, কোনো দিন ওয়াইন খাইনি, কোনো দিন গুটখা খাইনি, কোনো দিন জর্দা খাইনি, আমার কোনো নেশা নেই। আই এম আ গুড বয়, ঠিক আছে, আই এম আ গুড বয়, না আই এম আ কমপ্লেন্ট বয়, সরি। তো সেটাই বলছি, মা ফেন্ট হয়ে যায়, মাকে ফেন্ট হতে দেখে আমার যে ভাইয়ের মতো যে আছে তাপস, ও মাকে ধরে রেখেছে, মায়ের কোনো সেন্স নেই, সেই সময় মা পড়ে গেছে। হ্যাঁ, তো রান্নাঘরে রান্না করতে গিয়ে উইক ছিল, জ্বর হয়েছিল, উইক ছিল, তো টাইফয়েড ধরা পড়ে। তো যাই হোক, তা মাকে ওইরাম দেখেছে, মা চোখ খুলছে না, মার কোনো সেন্স নেই। আমি তখন কী করে মাছ সমুদ্রের মধ্যে পড়ে গেলাম, তখন যত গলার জোর আছে মা 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 করে চিল্লাচ্ছি, মা তো কোনো সাড়া দিচ্ছে না। তখন আমার বুদ্ধি এলো, তাপসকে বললাম মুখে জল দে, মুখে চোখে জল দে। তাপস মুখে চোখে জল দিলে, মাকে ধরে রয়েছি। তখন মা আস্তে 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 জ্ঞান এলো, মাকে ধরে আবার ঘরেতে বেডরুমে শোয়ানো, ডক্টরকে ডাকা, পায়ে একটু ফুলে গেছিলো, আবার এক্সরে করলাম, ফ্র্যাকচার হয়নি, তবুও প্লাস্টার করা আছে এখনও। মা এখন 1 মাস বেড রেস্টে থাকবে। তো আমার মা যতদিন না সুস্থ হচ্ছেই আমার গলা দিয়ে গান বেরোবে না, গান বেরোবে কিন্তু MP3 আমি করতে পারবো না, সো আই এম ভেরি সরি। আর দেখো এখানে সত্যি কথা বলতে আমি প্রফেশনালি গান গাইছি না, আমার গান এতটা পারফেক্ট হয়, আমি নিজের বলে বলছি না, আমার গান এতটা পারফেক্ট ধরছে, পারফেক্ট এইখানে পারফেক্ট গাওয়া মনে হয় ঠিক না, আমার গানটা এতটা পারফেক্ট ধরছে যে আমার গানগুলোকে ওরা ব্লক করে দিচ্ছে, ওয়েদার ইটস ইউটিউব আর ফেসবুক হোয়াট এভার, আমার গানগুলোকে ব্লক করছে। আমি পরে জানতে পেরেছি যে এতটা পারফেকশন, এতটা তোমার মানে ক্লোজ টু দি অরিজিনাল, তাই জন্য আমার গানগুলোকে ওরা ধরে নিচ্ছে, ব্লক করে দিচ্ছে, মিউজিক ব্লক করে দিচ্ছে, মিউট করে দিচ্ছে। তো যাক, আজ আমি বেশি সময়টা নেব না, একটা গান শোনালাম, খালি গলায় গান শোনালাম, এটা অভিজিতের গান তো তোমরা ভালোবাসো, তোমরা বলো আমার গলায় ম্যাচ করে, তো সেই কারণে গলায় একটু খারাপ, তোমরা বুঝতে পারবে না, মানে আমি কথা বলছি তোমরা বুঝতে পারবে না, কিন্তু গলায় একটা ক্র্যাক আছে, যেটার জন্য আমি উঁচুতে উঠতে পারছি না। তো সেখানে MP3 করতে গেলে একটা লাইন বলেছি, একটা লাইন যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ করে যাও, যতক্ষণ করবে ততক্ষণ গলাতে একটা প্রেশার পড়ে, তো সেখানে গলাটা ক্র্যাক হয়ে যেতে পারে। আজকে যদি গলাটা আমি যত্ন করি, 2 দিন পরে আমি গান গাইতে পারবো, কিন্তু যদি গলার ওপর আমি এখন থেকে প্রেশার দিই, তা হয়তো গান আমার বন্ধ হয়ে যাবে। আর তার উপর মায়ের এই ব্যাপারটা, মা যতক্ষণ না সুস্থ হচ্ছে আমার মাইন্ড কাজ করছে না, আমি কী গান গাইবো, মন পড়ে আছে, পাশের ঘরেই রয়েছেন মা। তো মাকে আমি পারমিশন নিয়েই মায়ের কাছ থেকে আমি এসেছি, তোমাদের রবিবার গান শোনাই একটা। তো এই রবিবারও এলাম খালি গলায়, গত রবিবার তো গান দিতে পারিনি, আমি লিখেই দিয়েছিলাম যে আমার হেলথ কন্ডিশনের জন্য, হেলথের ব্যাপার হচ্ছে চলছে, একটা ফিজিক্যাল স্ট্রেস, একটা মেন্টাল স্ট্রেস, কার্ডটা নিয়ে এই যে বলেছিলাম, একটা ভিডিও করেছিলাম BOB ডেবিট কার্ড, ওটা নিয়েও একটা লড়লাম, যদি ওটা ছোটোখাটো ব্যাপার, কিন্তু ইস্যুটা অনেক বড় হয়ে গেল লাস্টের দিকে। ওরা যখন এন্টারটেন করছিল না, ওরা তখন হেজিটেট করতে শুরু করলো, আমি দেখলাম না এটা ছেড়ে দিলে চলে না, তখন আমি ওই হেল্প নিলাম, গুগল AI জেমিনির হেল্প নিলাম। তোমরাও নিতে পারো, যে কোনো পারপাসে জেমিনির হেল্প নিতে পারো, খুব ভালো, হেল্পফুল।
তো এই অবধি থাক 10 মিনিটের ভিডিও, গানটা দিলাম, গানটা কেমন লেগেছে বলো। আর আমি আসবো, ফিরে আসবো, ধরো ওই গলাটা পুরোপুরি ঠিক হবে, মা সুস্থ হবে, তারপর 1-1.5 মাস লাগবে, তারপর চলে আসবো গান নিয়ে। গান তো প্রচুর দিয়েছি, সেই পুরোনো গানগুলো একটু ঘাঁটাঘাঁটি করো, একটু শোনো। ইউটিউবে আছে, ফেসবুকে তো বেশ গান মিউট করে দিয়েছে বলে আমি নিজেও ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, কিছু কিছু গান আবার আনমিউট করে দিয়েছে, ওরা নিজে থেকেই বুঝতে পেরেছে যে এটা আর ইয়ে করে না। ওদের একটা টাইম আছে, সেই টাইমের পরে ওরা ক্লেমগুলোকে রিলিজ করে দেয়, বুঝলে। তাহলে আজকে গান শোনালাম একটা, গানটা শোনো। টাটা, নমস্কার।